চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে চিকিৎসকদের ঝুঁকি নিতে হবে। ঝুঁকি না নিলে চিকিৎসকের অভিজ্ঞতা যেমন হবে না, তেমনি রোগীরও কোনো লাভ হবে না। ত্রিপুরা মেডিকেল কলেজে বুধবার একাধিক নতুন পরিষেবার উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা মেডিকেল কলেজে বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে একাধিক নতুন পরিষেবার উদ্বোধন হয়। এদিন বোতাম টিপে ত্রিপুরা মেডিকেল কলেজে একাধিক পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একাধিক পরিষেবার মধ্যে নতুন ওপিডি ভবনে নতুন আইসিইউ কমপ্লেক্স, আধুনিক সুবিধা সহ কেবিন, 30 শয্যা বিশিষ্ট হাই অ্যান্ড ডায়ালিসিস ইউনিট, ইএনটি বিভাগে নতুন ওটি, চক্ষু বিভাগে এনপিসিবি, চক্ষু বিভাগে রেটিনা সার্জারি সুবিধা ও ত্রিপুরা কলেজ অফ নার্সিং এর কমিউনিটি ল্যাবে স্কিল ল্যাবের উদ্বোধন করা হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, একটা সময় ত্রিপুরা রাজ্যে মেডিকেল কলেজ হবে কেউ কোনোদিন ভাবেনি। বহু লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপে এজিএমসি ও টিএমসি হয়েছে ত্রিপুরা রাজ্যে। তৎকালীন সময় পিপিপি মডেলে টিএমসি শুরু হয়েছিল, তখন বহু ঘটনা ঘটেছে। ওই সময় টিএমসির সামনে থাকা ঔষধের দোকানের মালিকরা টিএমসির কর্মীদের শারীরিকভাবে নিগ্রহ করেছিল, কারণ তারা ভেবেছিল টিএমসি হলে তাদের ব্যবসায় ভাটা পড়বে। ওষুধের দোকানের মালিকদের সে সময় অনেক বোঝানো হয়েছিল বলে জানান মুখ্যমন্ত্রী। যখন দুটো এজিএমসি এবং টিএমসির শুরুয়াত হচ্ছিল, কথাবার্তা চলছিল, আমরা অনেকে ঝাঁপিয়ে পড়েছিলাম যে যেভাবেই হোক মেডিকেল কলেজ ত্রিপুরাতে করতে হবে। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ওয়েতে বহু লোকের তাদের হস্তক্ষেপে এবং তাদের প্রচেষ্টায় দুটো মেডিকেল কলেজ এখানে হয়েছে। চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে চিকিৎসকদের ঝুঁকি নিতে হবে। ঝুঁকি না নিলে চিকিৎসকের অভিজ্ঞতা যেমন হবে না, তেমনি রোগীরও কোনো লাভ হবে না। টেলিমেডিসিনের মাধ্যমে রোগী ও রোগীর পরিবারের লোকদের সাথে নিয়ে বহির্রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে পরামর্শ করে রোগীকে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য চিকিৎসকদের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এইভাবে চিকিৎসা পরিষেবা প্রদান করলে রোগীর পরিবার যেমন খুশি হবে, তেমনি চিকিৎসকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। মানে মাটি কুড়ে আমরাই কবর তৈরি করি, হবে না কেন? এখানেই হবে, চেষ্টা থাকলেই হবে, রিস্ক নিতেই হবে। আর রিস্কের ভয়ে যদি দেখা যায় যে আমি সার্জারি করব না বা কিছু করব না, তাহলে তো মানে কোনোদিন ডাক্তারই হওয়া যাবে না, পেশেন্টেরও লাভ হবে না। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এদিন ত্রিপুরা মেডিকেল কলেজের সকল কর্মচারীদের 3% ডিএ ঘোষণা দেন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর অরিন্দম দত্ত, টিএমসি পরিচালনার দায়িত্বে থাকা সোসাইটির চেয়ারম্যান প্রমথেশ রায়, ত্রিপুরা মেডিকেল কলেজের চিফ এক্সিকিউটিভ অফিসার স্বপন সাহা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।